সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় যে আমরা পড়াশোনাকে আমরা সেই অর্থে বেতন দিব না, এটার উপবৃত্তি দিব ইত্যাদি, সেহেতু আর খরচ হয়তো পিছিয়ে থাকা মানুষের জন্য বা দরিদ্র মানুষের জন্য চাপ না। আমরা এটাকে চ্যালেঞ্জ করে বলছি এইটার শুধু উপবৃত্তি দিয়ে এই খরচকে মোকাবেলা করা যায় না, পরিবারের আরও অনেক খরচ আছে এটার ভিত্তিতে, সেগুলোকেও মোকাবেলা করার বিষয় আছে। বাংলাদেশ এখন উন্নয়নের যেই জায়গায় আছে তার পরবর্তী ধাপে যেতে হলে যদি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনো নিয়ামক থাকে তাহলে সেটা মানসম্পন্ন শিক্ষা। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রাক্কালে ঘুরেছি এবং সেখান থেকে সকলেই এই কথা বলেছে যে শিক্ষার মান যদি উন্নয়ন না করা যায়, শিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা আছে সেগুলি যদি না হয়, ঠিক করা না যায়, যদি আমার পিছিয়ে পড়া মানুষগুলোকে যদি ওখানে সময় মতো ধরে রাখতে না পারি, ঝরে পড়ার হার যদি নারীদের ক্ষেত্রে বেশি হয়, বাল্যবিবাহ বা শিশুশ্রম বেড়ে যায়, তাহলে আমাদের প্রকৃত শিক্ষার ক্ষেত্রে হয়নি। এছাড়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যভাবে তুলনীয় শিক্ষাও আমরা সেইভাবে পাইনি, এইটাও পরিষ্কারভাবে আমাদের ভিতরে আসছে। আমরা সম্প্রতি আরেকটা কাজ করেছি, যেটা হলো যে আগামী দিনে শ্রমের বাজার কেমন হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 56 লক্ষ কাজ হয়তো হারিয়ে যাবে এই এআই এবং রোবটস এবং ইত্যাদির কারণে, কিন্তু আবার 50 লক্ষ কাজ সৃষ্টিও হবে। কিন্তু ওই যেই নতুন কাজটা সৃষ্টি হবে তার জন্য কি আমাদের যেই যুব সমাজ আছে তারা কি প্রস্তুত কিনা সেটা না বলে আমাদের কাছে আশঙ্কা। তো এই সমস্ত আলোচনার ভিত্তিতে আমরা মনে করি, আমি একটা কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। যে শিক্ষা আন্দোলন শুধুমাত্র আপনার শিক্ষাক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে স্কুলে ভর্তি করার জন্য না, যেই ভর্তি করে সে যে এখান থেকে বেরোচ্ছে তার মানকে এখন বড় বিষয় হয়ে ধরেছে। ইংরেজিতে আমরা যেটা বলেছি, আগে আমরা উই হ্যাভ ফট ফর দি অ্যাক্সেস টু এডুকেশন, নাও ইট ইজ টাইম টু ফাইট ফর দি আউটকাম অফ দি এডুকেশন। এই আউটকাম অফ দি এডুকেশনের উপরে আমরা জোর দিয়ে এই পুরো জিনিসটাকে দাঁড় করিয়েছি এবং এটাতে মনে করি সকলকে যুক্ত হতে হবে। এবং আপনারা দেখছেন যে নতুনভাবে নির্বাচন হয়েছে এবং আমার সাথে এখন অনেক এমপিরা এখানে এসছেন এবং এই এমপিদের দিয়ে আমরা একটা কোয়ালিশন করে একটা শিক্ষা আন্দোলন দাঁড় করানোর চিন্তা করছি। নতুনভাবে যারা পুরনো এটাতে কাজ করেছেন তারা এটাতে অভিজ্ঞতা নিয়ে সম্পৃক্ত হবেন এবং একই সাথে এটাকে সামনে নিতে হবে। আমরা মনে করি শিক্ষা আন্দোলনকে যদি একটা রাজনৈতিক সামাজিক আন্দোলনে পরিণত না করা যায় তাহলে যেটা চাচ্ছি সেটা শুধু কারিগরি মতামত দিয়ে এখানে হবে না। সেহেতু নাগরিক প্ল্যাটফর্ম সেই আন্দোলনে বিশ্বাস করে এবং সেই আন্দোলনের অংশীজন হিসেবে আপনাদের সকলকে এখানে নিয়ে এসেছি।